রাধে রাধে সকলকে। সবাই সুস্থ আছেন, ভালো আছেন রাধারানীর কৃপায়। আমরা আজ শুভ তিথিতে অর্থাৎ জয়া একাদশী বা ভৈমী একাদশীতে তার ব্রতকথার আস্বাদন করব। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরান্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মাঘ মাসে শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত রয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী। অর্থাৎ আজকের যে একাদশী আমরা পালন করছি এটি ভৈমী একাদশী, নচেত নির্জলা একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী। তাই যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বাচ কৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, প্রবৃত্তা, সর্বকাম ও সর্বমুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্ন মূঢ় উপাখ্যান শোনা হল। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্যান্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবসী নারায়ণ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে লাগলেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান ধরলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের নামে এক মাল্যবান পুত্র ছিল। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনে নিত্য গীতে সেই অবস্থায় সভায় যোগদান করেছিলেন। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ে চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরকে দৃষ্টি আবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মানভঙ্গ দেখে তারা পরস্পরে কামাসক্ত হয়ে পড়লেন। দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধে বসে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা উল্লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি প্রাপ্ত হয়ে মর্ত্যলোকে দুষ্কর্মের ফলভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে তারা কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন।
একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হইয়াছিল। তারা একটি অশ্বত্থ বৃক্ষের তরে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হইল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপায় তাদের পিশাচত্ব দূর হয়ে গেল। এই ব্রতে পালনের ফলে ভগবান বিষ্ণু তাদের কৃপা করে দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেলেন। তারপর তারা স্বর্গে ফিরে গেলেন। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন এবং জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যর ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত প্রাণ করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়, সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল হয় এবং একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দ অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে অগ্নিষ্ট্রম যজ্ঞের ফল লাভ হয়। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আজ শ্রবণ করলাম পবিত্র জয়া একাদশী মাহাত্ম্য কথা। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে।